নমস্কার, আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি দেখেছি যে কয়েক বছর ধরেই স্টুডেন্টরা ম্যাকআউটকে ট্রোল করে, যে ম্যাকআউট নাকি খারাপ ইউনিভার্সিটি, ম্যাকআউট নাকি স্টুডেন্টদের ইচ্ছে করে ফেল করাচ্ছেন, বা ম্যাকআউটে নাকি সময় আর কি দেওয়া হয় না। অনেক রকম কমপ্লেন ম্যাকআউটের নামে আসছে, ইউনিভার্সিটির নামে, যে ম্যাকআউট যে কোর্সগুলো করাচ্ছে। কিন্তু যেহেতু ব্যক্তিগতভাবে আমি প্রায় 2007 থেকে এই টিউশন পড়াচ্ছি এবং কলেজেও পড়িয়েছি ম্যাকআউটে, এবং আমি নিজেও ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম গ্র্যাজুয়েশন টাইমে। তারপর আমি তোমার ম্যাকআউট মানে তখন আমাদের ওল্ড ডাব্লিউবিউটি মানে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সেখান থেকে আমি এমবিএ করেছি। তো আমার এবং বহু ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি পড়িয়েছি। আমি সিইউ পড়িয়েছি, আমি কল্যাণ ইউনিভার্সিটি স্টুডেন্ট পড়িয়েছি, আমি বার্ডওয়ান ইউনিভার্সিটি স্টুডেন্ট পড়িয়েছি। তো আমি আরও অনেক ইকফাই, ইগনু, সমস্ত ডিস্টেন্সেরও আমি প্রচুর স্টুডেন্ট, মানে প্রত্যেকটা ইউনিভার্সিটি এরকম আমরা স্টুডেন্ট পড়িয়েছি। আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। তো দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি অন্তত একটা কথা বলতে পারি যে ম্যাকআউটের কিন্তু মার্কিং সিস্টেম অন্য ইউনিভার্সিটির থেকে অনেক অনেক ভালো। ম্যাকআউটে কিন্তু কিছু লিখলে নম্বর পাওয়া যায়, যেটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি বা অন্যান্য, ক্যালকাটা ইউনিভার্সিটি তো নয়, ক্যালকাটা ইউনিভার্সিটি অনেক অনেক টাফ, এবং সেখানে কিন্তু একটু এদিক ওদিক হলে অন্তত পুরো কেটেই শূন্য বসিয়ে দেয়। অনেক ক্ষেত্রে এরকমও হয়েছে। কিন্তু সেক্ষেত্রে ম্যাকআউটের অনেক সুবিধা আছে। ম্যাকআউট স্টেপ মার্কিংয়ে নাম্বার দেয়, ম্যাকআউটে একটু লিখলেই নাম্বার পাওয়া যায়। ম্যাকআউটে কিন্তু সাপ্লি পাওয়াটাও কিন্তু টাফ, এবং যারা সাপ্লি পাচ্ছেন শুধু কলেজ ইউনিভার্সিটিকে দোষ দিয়ে লাভ নেই, তাদের নিজেদেরও যথেষ্ট মানে নিজের দিক থেকেও তাদের অনেক গাফিলতি আছে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কারণ আমার কাছে তো এত স্টুডেন্ট পড়ে, কই আমি তো কাউকে, আমার যারা পড়েছে সিরিয়াসলি, কাউকে আমি ম্যাকআউটে সাপ্লি পেতে দেখলাম না। তো এরা বলছেন, যে স্টুডেন্টরা বলছেন লাখ 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 স্টুডেন্ট সাপ্লি পাচ্ছেন নাকি, খালি টাকা কামাচ্ছেন। তাহলে আমাদের স্টুডেন্টরা, বা আমরা তো আর ম্যাকআউটের সঙ্গে যুক্ত নেই বা কোনো পার্টির সঙ্গেও যুক্ত নেই, তাহলে আমাদের স্টুডেন্টরা কেন সাপ্লি পাচ্ছেন না? বলছে লিখলেও নাকি তাকে নম্বর দেওয়া হচ্ছে না। তো এই যুক্তিটা আমি মানতে পারলাম না। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে হয়তো একটা দুটো এক্সেপশনাল কেস হতে পারে, এটা আমি মানছি, সে হয় 100টার ভেতরে হয়তো 2-3টে কেস এরকম হলো। কিন্তু 100টার ভেতর তোমার বেশিরভাগই এরকম 40-50% এরকম সাপ্লি পাইয়ে দিচ্ছে জোর করে, ইচ্ছে করে। এটা আমার ঠিক আমি মানতে পারলাম না, কারণ এটার আমাদের কোনো প্রমাণ নেই। এবং আমার যা মনে হয়, ম্যাকআউটের খাতা দেখা এবং খাতা নম্বর দেওয়া অনেক অনেক অন্য ইউনিভার্সিটি থেকে অনেক লিবারাল। যে কিন্তু একটু পড়াশুনো সিরিয়াসলি করবে ম্যাকআউটে, সে কিন্তু আরামসে 7 পয়েন্ট তো বটেই, 8 পয়েন্ট নম্বরও কিন্তু পেতে পারে। 7 পয়েন্টের ওপর তো মিনিমাম হয়ই হয়, যেটা আমরা স্টুডেন্টদের ক্ষেত্রে দেখেছি। কাজেই ম্যাকআউট ইজ ভেরি ইজি আমার মনে হয়, যারা একটু সিরিয়াস। এবং আজকে যে ম্যাকআউটের এত ছেলেমেয়ে ফেল করছে, তাদের জন্য কিন্তু তাদের এই ক্যাজুয়ালনেসটাই কিন্তু মোস্টলি দায়ী। হয়তো কিছু কিছু ক্ষেত্রে ইউনিভার্সিটি, হ্যাঁ মানছি যে সিলেবাসটা এখন অনেক বাড়িয়েছে, তবে তুমি যদি ম্যাকআউটকে কেন একা তুমি দোষ দিচ্ছ? তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস দেখো, এমবিএ বা যেগুলো ম্যাকআউটের আছে, অলমোস্ট সেম সিলেবাস। ম্যাকআউটেও তোমার ইকোনমিক্সে মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স ফার্স্ট সেমেই ঢুকিয়ে দিয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটি তো তাই করেছে। ক্যালকাটা ইউনিভার্সিটি স্ট্যাটের পেপারও যা, তোমার ম্যাকআউটেরও স্ট্যাটের পেপার তা, ওখানেও ফার্স্ট সেমে অ্যাকাউন্টস ঢুকিয়েছে, এখানেও, মানে টোটাল সেম সিলেবাস। কাজেই তোমরা শুধু একা ম্যাকআউটকে দায়ী করতে পারো না। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে তুমি সিলেবাসটা দেখো, অলমোস্ট কিন্তু সেম। এবং বাইরে, ওয়েস্ট বেঙ্গল কেন, তুমি যদি বাইরের যেখানে যাও, দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর, সেখানের স্টুডেন্ট তো আমি পড়িয়েছি। ক্রাইস্ট বলো, অ্যালায়েন্স বলো ব্যাঙ্গালোর, বা কেআইটি কিডস বলো, বাইরের স্টুডেন্টও আমাদের কাছে পড়েছে। সেখানে তো তাদের তো আরও সময় কম, 3 মাস, 2.5-3 মাসে ট্রাইমেস্টার নাকি তাদের নিতে হয়, এরকম বলছে, মানে 2.5 মাস 3 মাস সময় দেয়, তার মধ্যেই হয়ে যাচ্ছে পরীক্ষা। তো সেখানেও তো সিলেবাস সেম, একই ধরনের সিলেবাস। তো তাহলে তুমি শুধুমাত্র ম্যাকআউটকে দোষ দিয়ে কী লাভ? শুধু ম্যাকআউটকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই ব্লেম করে। তো সিলেবাস কিন্তু অল ওভার ইন্ডিয়াতে, কিন্তু আমি যেটা দেখেছি যে এমবিএর যে সিলেবাস, সেটা কিন্তু সেম, বা অন্য ইঞ্জিনিয়ারিংয়ের সিলেবাস, সেটা কিন্তু অলমোস্ট কিন্তু এআইসিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো অল ওভার ইন্ডিয়াতে আছে, যে স্ট্রিমেই থাকুক না কেন, তাদের কিন্তু সিলেবাস বলতে গেলে মোটামুটি সেম। কাজেই শুধু তোমরা ম্যাকআউটকে একা দোষারোপ করে কিন্তু লাভ নেই, কারণ ম্যাকআউট কিন্তু এআইসিটির সিলেবাসটাই কিন্তু ফলো আপ করছে, যেটা কিন্তু সারা ভারতবর্ষে মোটামুটি পড়ানো হচ্ছে। যে কোর্সগুলো, সে ইঞ্জিনিয়ারিং বলো, ম্যানেজমেন্ট বলো, আইটি বলো, যাই বলো না কেন, তো এই কোর্সগুলোয় কিন্তু এআইসিটির যে সিলেবাসটা গাইডলাইন দেওয়া রয়েছে, যে নর্মস রেগুলেশনগুলো দেওয়া রয়েছে, সেগুলোই ফলো আপ করছে।
এবার আগে ম্যাকআউটে কী হতো না, গার্ডটা অনেক লিবারাল ছিল। কেউ হয়তো চিক নিয়ে চলে গেল, সে টুকে পরীক্ষা দিয়ে 10 দিন পরে পাস করে ভালো নম্বর পেয়ে বেরিয়ে গেল। সেটা এখন ম্যাকআউট একটু রেগুলেশন করে দিয়েছে যে না, ঘরে ঘরে যেখানে এক্সাম হবে সেখানে ক্যামেরা বসিয়ে দিচ্ছে, সেখানে অনলাইন ইনভিজিলেশন হচ্ছে, সেখানে দেখছে যে স্টুডেন্ট হয়তো চিট করছে, সঙ্গে সঙ্গে ধরা পড়ে আড়ে হয়ে যাচ্ছে। এইটা ম্যাকআউট কিন্তু কিছুটা করেছে এবং যেটা স্ট্রিক্টনেসের জন্যই করেছে। এবং আমি কলেজের অনেক ইউনিভার্সিটির অনেক স্যারের সঙ্গে কথা বলে দেখেছি, তারাও এই ব্যাপারটাতে সহমত না, পরীক্ষা সিস্টেমটা একটু মানে ঠিকঠাক হওয়া দরকার, যাতে আমরা একটু জাজমেন্টটা করতে পারি যে কে স্টুডেন্ট পড়েছে আর কে পড়েনি, কে পড়াশুনো করেছে। তো এটা একদিক দিয়ে ভালো যে কিন্তু যে এক্সামের একটা ট্রান্সপারেন্সি কিন্তু ম্যাকআউট রাখার চেষ্টা করছে এখন থেকে, যেটা কিন্তু আগে ম্যাকআউটে ছিল না। তো তুমি যেখানেই যাও, সে তুমি ওয়েস্ট বেঙ্গলে পড়ো কি না পড়ো, বাইরের কলেজে গেলেও তোমাকে ট্রান্সপারেন্সি রাখতে হবে। আর বাইরের কলেজেও যে তোমাকে সমস্ত কিছু ট্যাবলেট করে গিলিয়ে একদম পড়িয়ে তোমায় বিদ্বান করে দেবে এরকমও কিন্তু ব্যাপার না। দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোরও তো আমার স্টুডেন্ট পড়ে, কই তারাও তো টিউশন তাদেরকে নিতে হচ্ছে আমাদের কাছে, তাদের সেখান থেকেও তো তারা 100% সাপোর্ট পাচ্ছে না। কাজেই শুধুমাত্র তুমি ম্যাকআউটকে দোষ দিলে তো হবে না, তো ওয়েস্ট বেঙ্গলকে দোষ দিলে তুমি বাইরে যাও, দেখো কিন্তু সিচুয়েশান কিন্তু অলমোস্ট কিন্তু 19-20। এটাই তোমাদের বলার, কারণ আমরা তো বাইরের স্টুডেন্টও পড়িয়েছি, দেখেছি কী হয়। সেখানেও কিন্তু এই তাড়াহুড়ো করে একটা যেভাবে সিলেবাস শেষ করে দিল, দেখো ব্যাপারটা আলটিমেটলি তোমাদেরকেই সিরিয়াস হতে হবে। কলেজ তোমাকে বড়জোর 30-40% সাপোর্ট দিতে পারে, এর বেশি কোনো জায়গাতেই সে তুমি দিল্লি, বোম্বে, কলকাতা যেখানেই যাবে না কেন 100% সাপোর্ট কোনোদিনই কলেজ থেকে, কোনো কলেজ থেকেই তোমরা পাবে না, এটা আমরা বলতে পারি। আর সত্যি কথা বলতে হ্যাঁ, ম্যাকআউটের কিছু কিছু কলেজে হয়তো ডিফল্ট আছে, সেখানে ল্যাবরেটরি বা লাইব্রেরি যেগুলো বলছো সেগুলো তো হতে পারে, সেগুলোকে ইউনিভার্সিটি বা কলেজগুলোকে একটু সদিচ্ছে নিয়ে ঠিকঠাক করে নিতে হবে, যাতে স্টুডেন্টরা একটু উপকৃত হয়। এবং ক্লাসের ব্যাপারটা যে সমস্ত কলেজে ফ্যাকাল্টি নেই, সেটাও কিন্তু ইউনিভার্সিটিকে এবার একটু করার নজর দিতে হবে যে কোথায় ক্লাস হচ্ছে কি হচ্ছে না। তো যাই হোক, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ম্যাকআউট কিন্তু অনেক লিনিয়েন্ট তার খাতা দেখা, এবং ম্যাকআউটে কিন্তু মার্ক সিস্টেম অত্যন্ত ভালো অনেক ইউনিভার্সিটির থেকেই। যে ম্যাকআউটে কিন্তু যে একটু মানে পড়াশুনো করবে, সে কিন্তু আরামসেই ভালো নম্বর পাবে। এবার এত ম্যাকআউটে ফেল হওয়ার একটাই কারণ, যে এখন যারা স্টুডেন্ট বর্তমানে ম্যাকআউটে পড়ছে তারা কিন্তু অনেকটাই ক্যাজুয়াল হয়ে গেছে। তো এই ক্যাজুয়ালনেসটা থাকলে চলবে না। এখন ম্যাকআউটের যেহেতু গার্ডিং সিস্টেমটা অনেক টাফ হয়ে গেছে, একটু সিরিয়াস কিন্তু স্টুডেন্টদের হতে হবে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।